بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه، ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين. ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون.
وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে। এবং তিনি ক্ষমা করিলেন অপর তিনজনকেও, যাহাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হইয়াছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাহাদের জন্য উহা সংকুচিত হইয়াছিল, এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিষহ হইয়াছিল, এবং তাহারা উপলব্ধি করিয়াছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নাই তাহার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি উহাদের তওবা কবুল করিলেন, যাহাতে উহারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মদিনাবাসী ও উহাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহর রাসূলের সহগামী না হইয়া পিছনে রহিয়া যাওয়া এবং তাহাদের জীবন অপেক্ষা তাহাদের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা, কারণ আল্লাহর পথে উহাদের তৃষ্ণা, ক্লান্তি এবং ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের নিকট হইতে কিছু প্রাপ্ত হওয়া উহাদের সৎকর্মরূপে গণ্য হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না। এবং উহারা ক্ষুদ্র এবং বৃহৎ যাহাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তরই অতিক্রম করে তাহা উহাদের অনুকূলে লিপিবদ্ধ হয়, যাহাতে উহারা যাহা করে আল্লাহ তাহা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার উহাদেরকে দিতে পারেন। মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বাহির হওয়া সঙ্গত নয়। উহাদের প্রত্যেক দলের এক অংশ বহিরাগত হয় না কেন, যাহাতে তাহারা দিন সম্বন্ধে জ্ঞানানুশীলন করিতে পারে এবং উহাদের সম্প্রদায়কে সতর্ক করিতে পারে, যখন তাহারা তাহাদের নিকট ফিরিয়া আসিবে, যাহাতে তাহারা সতর্ক হয়। হে মুমিনগণ, কাফিরদের মধ্যে যাহারা তোমাদের নিকটবর্তী তাহাদের সঙ্গে যুদ্ধ করো এবং উহারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখিতে পায়। জানিয়া রাখো, আল্লাহ তো মুত্তাকীদের সঙ্গে আছেন।
যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন উহাদের কেহ কেহ বলে, ইহা তোমাদের মধ্যে কাহার ঈমান বৃদ্ধি করিল? যাহারা মুমিন ইহা তাহাদেরই ঈমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয়। এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে ইহা তাহাদের কলুষের সঙ্গে আরও কলুষ যুক্ত করে এবং উহাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। উহারা কি দেখে না যে উহাদেরকে প্রতি বৎসর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয়? ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। এবং যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে, তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি? অতঃপর উহারা সরিয়া পড়ে। আল্লাহ উহাদের হৃদয়কে সত্যবিমুখ করিয়াছেন, কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধ শক্তি নাই। অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসূল আসিয়াছেন। তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু। অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তুমি বলিও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার 118 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। শ্রোতা, 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মধ্যে 3 জন সাহাবী যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের সম্পর্কে বলছেন যে তারা যুদ্ধে অংশ না করার কারণে, যদিও তারা অনেক যুদ্ধে ইতিপূর্বে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ক্ষুব্ধ হন এবং ওই 3 জন সাহাবীকে তাদের সাথে কথা বলতে, মুআমালাত করতে তিনি নিষেধ করেন এবং তারা এই জমিনের মধ্যে থাকা অবস্থায় তাদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে তারা অত্যন্ত মনোকষ্ট পান এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন কিনা এ নিয়ে তারা সন্দেহান হন। 40 দিন অতিবাহিত হওয়ার পর আরও 10 দিন তাদের স্ত্রীদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর তারা যখন কান্নাকাটি করতে লাগলেন এবং পৃথিবীটা যখন দেখলেন তাদের জন্য সংকুচিত হয়ে আসছে, কারণ এই পৃথিবীর আলো বাতাস সব কিছু পেলেও মানুষের সাথে তাদের সম্পর্ক, কেউ তাদের সাথে কথা বলছে না, তাদের সাথে কেউ পণ্য বিক্রি করছে না, মুআমালাত করছে না, সেই কারণে তারা একেবারেই ব্যতিব্যস্ত হয়ে উঠেন এবং আল্লাহর কাছে কাঁদতে থাকেন। আর আল্লাহ তাদের প্রতি যখন রহমত করেন, লিয়াতুবু, এই জন্য রহমত করলেন যাতে করে আল্লাহ তাদের তওবাকে কবুল করতে পারেন, কারণ ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ হলেন তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সাথে তোমরা সাথী হও। এখানে এই কথাটি বলার মূল কারণ হলো যে এই যে 3 জন লোক তারা সাহাবী হওয়া সত্ত্বেও, অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করা সত্ত্বেও তারা কি করেছেন, তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি। যদি তারা এই সৎসঙ্গের সাথে যদি তাদের সম্পর্ক থাকতো এবং তারা যদি এই কাজটা না করতো, তারা যদি মুখলেস সহি মুত্তাকি হিসেবে যদি তারা তাদের জীবনটাকে তারা প্রবাহিত করতো, তাহলে তারা কিন্তু এই বিপদগ্রস্ত হতেন না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সাথী হও এবং তাদের সাথেই তোমরা সবসময় থাকার চেষ্টা করো। 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি।
এই আয়াতটি অত্যন্ত বড় একটি আয়াত। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসী এবং তাদের আশেপাশের যে পল্লী অঞ্চল আছে তাদের লোকদের সম্পর্কে বলছেন যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা, এটা তাদের উচিত ছিল না যে তারা আল্লাহ রাসূলের সঙ্গী না হয়, এবং এটাও উচিত ছিল না যে তারা নিজেদের প্রাণ রাসূল আকরাম ইসলামের প্রাণের চেয়ে বেশি গুরুত্ব দেয়। তার মানে তারা তাদের জীবনটাকে বেশি প্রিয় মনে করলো, অথচ রাসূল আকরাম ইসলামের জীবনটাকে তারা অপ্রিয় মনে করলো। এটা তাদের উচিত হয় নাই। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসা ফি সাবিলিল্লাহ। বলছেন যে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের যে পিপাসা, ক্লান্তি আর ক্ষুধা পায়, এবং তাদের এমন পদক্ষেপ গ্রহণ করার কাফিরদের যে ক্রোধের কারণ হয়ে থাকে। বলছেন ওয়ালা ইয়ানারুনা মিন আদুবিন নাইরা ইল্লা কুতিবা লাহুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা দুশমনদের হতে তারা যা কিছু প্রাপ্ত হয় এর প্রত্যেকটি সৎ কাজ বলে আল্লাহ বিবেচনা করবেন, কারণ সেখানে তারা যুদ্ধে অংশগ্রহণ করে, সেখানে তারা গনিমত অর্জন করে, সকল কিছুর বিনিময়ে কিন্তু আল্লাহ তারা তাদেরকে নেকি দিবেন, যদিও তাদের কষ্ট হয়, ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে এবং অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে আল্লাহ সৎকর্মশীল লোকদের শ্রম কখনো বিনষ্ট করেন না। 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে আর ছোট বড় যা কিছু তারা ব্যয় করেছে তার মতো প্রান্তর তাদের অতিক্রম করতে হয়েছে, তৎসমুদ্র তাদের নামে লিখিত হয়েছে। তার মানে তারা যাই কিছু দান করেছে, অল্প করুক আর বিস্তর করুক, এবং তারা যে পাহাড় বেয়ে এই কষ্টসাধ্য সাধন করেছে, আল্লাহ তাআলা বলছেন যে এরই সব কিছুই তাদের নামেই লিখিত হবে, যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে যতটুকু নামবে আল্লাহ তাআলা তাকে ততটুকুর সওয়াব দিবেন, এবং তার বদলা তাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে আর মুমিনদের এটাও সমীচীন নয় যে জিহাদের জন্য সবাই একত্রে বের হয়ে পড়ে। সুতরাং এমন কেন হয় না যে তাদের প্রত্যেকটি বড় দল হতে এক একটি ছোট দল যারা বহির্গত হয়, যাতে অবশিষ্ট লোক ধর্মজ্ঞান অর্জন করতে থাকে, আর যাতে তারা নিজ কৌমের কাছে ভয় প্রদর্শন করে যখন তারা তাদের নিকট প্রত্যাবর্তন করে যেন তারা পরহেজ করে চলতে পারে। তার মানে এখানে আল্লাহ তাআলা বলছেন যে সকলের জিহাদের ময়দানে না গিয়ে তাদের মধ্য থেকে একটা দল যেন থেকে যায়, এবং তারা ধর্ম চর্চা করে, ধর্ম জ্ঞান করে, এবং যখন ওই যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে আসবে তখন তাদের কাছে এই দিন সম্পর্কে কথাবার্তা বলবে এবং তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করবে। এই কাজটি তাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এবং এখানে আল্লাহ তাআলা শিক্ষা অর্জন করা এবং সেই শিক্ষার মধ্য দিয়ে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার কথাটি গুরুত্ব দিয়েছেন। 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন, হে ঈমানদারগণ, ওই কাফেরদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের আশেপাশে অবস্থান করছে। তার মানে তারা এমন কাফের যারা তোমাদের পাশে আছে, তোমরা যদি তাদেরকে কোনোভাবেই ছাড় না দাও এবং তোমরা যদি তাদের সাথে কঠোরতা অবলম্বন করো তাহলে কিন্তু তারা ভয় পেয়ে যাবে। এবং একথা তোমরা জেনে রেখো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্যত্র বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা আছেন তাদের অবস্থা এই যে তারা নিজেদের মধ্যে পরস্পর অত্যন্ত দয়াশীল, কিন্তু কাফেরদের ব্যাপারে তারা খড়গহস্ত। এই জন্য আল্লাহ এই আয়াতে কারিমাতে বলেছেন যে তোমরা তাদের সাথে এমন আচরণ করো যেন তারা বুঝে যে তারা অন্যায় করলে তোমরা তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দিবে না। 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানান ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ বলছেন আর যখন কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন কেউ কেউ বলে তোমাদের মধ্যে এই সূরা কার ঈমান বৃদ্ধি করলো। এটা তারা অনেক সময় মস্করা করে ঠাট্টা বিদ্রূপ করে বলে থাকেন যে তোমাদের মধ্য থেকে কার কার ঈমান বৃদ্ধি হয়েছে এই সূরা নাজিল হওয়ার কারণে। তখন বলে যে অবশ্যই যে সব লোক ঈমান এনেছে ওই সূরা তাদের প্রত্যেকের ঈমানকে বর্ধিত করেছে। তার মানে আল্লাহ তাআলা
তাদের সেই ইমানকে বৃদ্ধি করার জন্য পবিত্র কোরআনে কারীম নাজিল করেন। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াতে কারিমাগুলো তারা তেলাওয়াত করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অতএব অহম ইস্তাবশিরুন, এবং আল্লাহ তাআলা তাদেরকেই আনন্দ লাভ করতে বলেছেন, যে কারণ তারা তো আল্লাহর কিতাব তারা পেয়েছে এবং কিতাবের দ্বারা তাদের জীবনকে আলোকিত করেছে, তাদের ঈমানকে আরও মজবুত করেছে এবং তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে। 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলছেন, কিন্তু যাদের অন্তরসমূহে ব্যাধি আছে, তার মানে যারা রোগাগ্রস্ত, যাদের ঈমান নামক সেই সুস্থতা নেই, তাদের সম্পর্কে বলছে যে যাদের ব্যাধি রয়েছে, এই সূরা তাদের মধ্যে তাদের কলুষতার সাথে কি করবে, আরও কলুষতা বাড়িয়ে দিবে। তার মানে তাদের অন্তরে যে কালিমা আছে সেই কালিমাটাকে তাদের আরও বাড়িয়ে দিবে। আর তাদের কুফরি অবশ্যই মৃত্যুর সাথে হবে। তার মানে তারা যে মৃত্যুবরণ করবে, তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। সুতরাং ওই সূরা যদি নাজেল হয় তাহলে দুই শ্রেণীর মানুষের মধ্যে দুটি প্রতিক্রিয়া হয়। আল্লাহর ঈমানদার বান্দাদের ঈমান বৃদ্ধি পায়, পক্ষান্তরে কাফেরদের কালিমা আরও বৃদ্ধি পেয়ে তাদের অন্তরটাকে মেরে দেয় এবং তারা কলুষিত জীবন যাপন করে। 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতারুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন, আর তারা কি লক্ষ্য করে না, তারা প্রতি বছর একবার অথবা দুবার কোনো না কোনো বিপদে পতিত হয়, তবুও তারা তওবা করে না আর না তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন যে প্রতি বছরই তাদের কাছে একবার বা দুইবার তাদের কাছে কি আসে, তাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ আসে। এই বিপদে পড়ে যদি তারা তওবা করতো এবং আল্লাহর কাছে ফিরে আসতো এবং তারা সরল পথ অবলম্বন করতো, তাহলে তাদের জন্য কতই না উত্তম হতো। কিন্তু সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, বলছেন যে তারা তওবা তো করেই না, বরং তারা উপদেশ গ্রহণও করে না। 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, আর যখন কোনো সূরা নাজিল করা হয় তখন তারা একে অপরের দিকে তাকায়, কি নাজিল হলো, এর মধ্যে কি বলছে এবং তাদেরকে এই সম্পর্কে কি ধারণা দিচ্ছে, এই সম্পর্কে তারা একে অন্যের দিকে ইঙ্গিত করে এবং বলে যে তোমাদের কেহ দেখছে না তো, তার মানে তোমাদেরকে কি কেউ দেখেছে? কারণ সূরা নাজিল হয়েছে, এখন এখানে কে আছে এগুলোকে কেউ দেখেছে কিনা, অথবা তারা চলে যায়। আল্লাহ তাআলা তাদের অন্তরগুলিকে আলো থেকে ফিরিয়ে দিয়েছেন, কারণ তারা হচ্ছে নির্বোধ সমাজ। তারা এই আল্লাহর কিতাব থেকে তারা আলো গ্রহণ করতে পারে না, আল্লাহর কিতাব থেকে তারা ইবরত হাসিল করতে পারে না, বরং তারা কি করে, ওই আয়াত নাজিল হলে তারা পরস্পর দিকে তাকিয়ে তারা ওখান থেকে তাদের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয় এবং সেই স্থান ত্যাগ করে তারা চলে যায়। 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এখানে বলছেন যে তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল, যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়। কারণ তোমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই রাসূল যিনি তোমাদের কাছে এসেছেন তিনি অত্যন্ত কষ্ট পান, তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, এবং এটা হচ্ছে যে তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী তিনি এবং মুমিনদের প্রতি তিনি বড় স্নেহশীল এবং করুণাময়। কারণ এমন নবী তোমরা আর কোথাও পাবে না যিনি তোমাদের দুঃখে দুঃখী হন এবং তোমাদের আনন্দে তিনি আনন্দিত হন, পুলকিত হন। কারণ তিনি যখন তোমাদের কষ্ট দেখেন তখন তিনি অত্যন্ত ব্যথিত হন। এমন একজন নবী আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠিয়েছেন। 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলেন, অথবা যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তারা যদি তোমার কাছে না থাকে, চলেই যায়, তাহলে তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট। হে নবী, তুমি একথা জানিয়ে দাও। আর তিনি ছাড়া অন্য কেউ মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করছি, আর তিনি হচ্ছেন অতি বড় আরশের মালিক। তার মানে মহান রব্বুল আলামিন অত্যন্ত বড়। আমার আল্লাহ তাআলা মহত্ব বড়ত্ব এত বড় যে পৃথিবীর কোনো মানুষ যদি তার কাছে নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে কাউকে অনেক প্রাচুর্য দিতে পারেন, বিপদ থেকে রক্ষা করতে পারেন, এবং কেউ যদি তার জন্য না থাকে তাহলে আল্লাহ তাআলাই তার জন্য আসেন। অতএব আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমরা তার উপরে ভরসা করছি। হে নবী, তুমি জানিয়ে দেন। অতএব
আমরা এই পবিত্র কোরআনের উপর ভরসা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান দিয়েছেন আমরা সেই বিধান অনুসারেই চলব। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার 118 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম এবং এরই মধ্য দিয়ে আমাদের সূরা তাওবা আজকে সমাপ্ত হলো। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা কাফেরদের প্রতি যে খড়গহস্ত হয়েছেন এবং মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করেছে এই সকল বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং তাদের শাস্তির কথা বলেছেন। পক্ষান্তরে তার সত্যাশ্রয়ী যে উম্মতগণ রয়েছেন তাদের সাথে তিনি যে আচরণ করবেন সে কথাগুলি বলেছেন। এবং সর্বশেষ যেটা আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা তার সত্যাশ্রয়ী মানুষদেরকে এই কোরআন মোতাবেক জীবন গঠনের কারণে তাদেরকে জান্নাত দিবেন। আসুন আমরা এই কোরআন মোতাবেক জীবন গঠন করি, জান্নাতটা বিধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।